আগের ভিডিওতে আমি বলেছি যে আমাদের ব্রেস্টে যদি চাকা নিয়ে কেউ আমাদের কাছে আসেন তাহলে আমরা কিভাবে পরীক্ষা করে এটি শনাক্ত করার চেষ্টা করব। তো এরপরে যদি আপনার পরীক্ষা নিরীক্ষা করে ট্রিপল অ্যাসেসমেন্ট করে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারটি ছড়িয়েছে কিনা এটার জন্য কিছু পরীক্ষা করে থাকি, যে দূরবর্তী কোনো স্থানে এটা ছড়িয়েছে কিনা। যেমন একটা পেটের সিটি স্ক্যান, বুকের সিটি স্ক্যান, কিছু ক্ষেত্রে বোন স্ক্যান করতে পারি, পেট সিটি করতে পারি। তো এটা করে আমরা দেখি যে টিউমারের স্টেজটা কেমন, অর্থাৎ ছড়িয়েছে কিনা নাকি শুধু ব্রেস্টেই আছে। এবার আসেন যে আমরা যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে এটা চিকিৎসাটা কিভাবে করি। চিকিৎসাটাকে বলা হয় মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, অর্থাৎ শুধু কিন্তু আমি যে সার্জন, আমি একাই কিন্তু চিকিৎসা দিতে পারবো না। আমাদের টিমে মেডিকেল অনকোলজিস্ট আছেন, রেডিয়েশন অনকোলজিস্ট আছেন, অ্যানাস্থেসিওলজিস্ট আছেন, প্যাথোলজিস্ট আছেন, ব্রেস্ট কেয়ার নার্স আছেন, এছাড়া সাইকোলজিস্টও কিন্তু থাকেন। চিকিৎসাটা করি যখন আর্লি স্টেজে আমরা ব্রেস্ট কার্সিনোমা নিয়ে আমাদের কাছে আসেন রোগীরা, সেক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে অপারেশনটা প্রেফার করি। মোটা দাগে যা বলছি এটা কিন্তু মোটা দাগে প্রথমে আমরা সার্জারি করি, তারপরে আমরা টিস্যু ডায়াগনোসিস করে কেমোথেরাপি দেই, রেডিওথেরাপি দেই, হরমোন থেরাপি দেই, অথবা কিছু ক্ষেত্রে ইমিউনোথেরাপি বা টার্গেট থেরাপি দেই। যখন দেখি যে টিউমার স্টেজটা একটু অ্যাডভান্স স্টেজ, অর্থাৎ স্টেজ 3 অথবা 4, সেক্ষেত্রে কিন্তু ট্রিটমেন্টটা একটু আলাদা। আমরা সেক্ষেত্রে টিস্যু ডায়াগনোসিস করার পরে আমরা প্রথমে কিন্তু কেমোথেরাপি দিই, যেটাকে বলা হয় নিউ অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। কেমোথেরাপি দেই, রেডিওথেরাপি দেই, কিছু ক্ষেত্রে হরমোন থেরাপি দেই। তারপরে যখন টিউমার সাইজটা ছোট হয়ে আসে, পরবর্তীতে আমরা কিন্তু অপারেশনটা করি। তো যাই হোক, ব্রেস্ট ক্যান্সার নিয়ে আতঙ্কিত হবেন না। ব্রেস্ট ক্যান্সার যদি আর্লি স্টেজে আসতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণরূপে নিরাময়যোগ্য। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।